পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের ধরন। অভিযোগ উঠেছে, কলকাতা থেকে দিল্লি যাতায়াতের জন্য তিনি নিয়মিত একটি চার্টার্ড বিমান ব্যবহার করেছেন। ১৩ আসনের এমব্রায়ের ইআরজে বিমানে কয়েকজন যাত্রী নিয়েই এই যাত্রা করা হচ্ছে এবং ৫ ঘন্টার যাতায়াতে খরচ হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। এই খরচ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার ওই চার্টার্ড বিমানে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় ফিরে আসেন। দলের পক্ষ থেকে এই খরচ বহন করা হচ্ছে বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই একাংশ। বিশেষ করে এমন এক সময়ে যখন দলের বহু নেতাকর্মী বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ের খরচ সামলাতে সমস্যায় পড়ছেন, তখন এত বিপুল অর্থ খরচ করে বিমানে যাতায়াত করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষও নিজের মত প্রকাশ করেছেন। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে দলের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এমন বড় খরচ সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছে সেটাও ভাবার বিষয়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং এই খরচকে অনেকেই অপচয় হিসেবে দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারোর নাম বলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের জবাব দিয়ে জানিয়েছেন, নিরাপত্তার কারণে চার্টার্ড বিমানের ব্যবহার করা হয়। তার দাবি, সাধারণ বিমানে যাতায়াতের সময় অনেকবার তার পাশে অপরিচিত যাত্রী বসেছেন, যা নিয়ে আইনজীবীদের পরামর্শে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি কেউ লিখিতভাবে অভিযোগ জানান তাহলে তিনি সাধারণ বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াত করতেও প্রস্তুত। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে কিছু বলে আমি তার বিরুদ্ধে বলবো না, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। তবে বিরোধিতা থামছে না। তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ওনার এখনো ঔদ্ধত্য কমেনি। আমাদের লড়াই চার্টার্ড ফ্লাইট বিরোধী লড়াই। দলের ৫০০-র বেশি কর্মী আক্রান্ত, মামলা লড়ার খরচ নেই। কেউ গয়না বন্ধক রেখে মামলা চালাচ্ছেন। আমাদের বিধায়করা, একাধিক বিধায়ক, তারা, আমি গতকালও সাংবাদিকদের সম্মেলনে যখন এখানে এসেছিলাম বলেছিলাম যে, কারণ আমাদের মনে হয় যে অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা, আমাদের বিধায়করা, তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। সেই কারণে আমাদের একাধিক বিধায়ক তারা লিখিত এফআইআর দায়ের করেছেন। সাধারণ মানুষ, তাদের থেকে নেওয়া টাকা, দুর্নীতির টাকা, কাটমানির টাকা, বা গভর্নমেন্টের ফান্ড আদপে ব্যবহারই হয়নি, সেটা চলে গেছে, এই সমস্তটা আমাদের পক্ষে তদন্ত করা সম্ভব নয়। তবে এটা তো ক্লিয়ার, এই টাকা থেকেই ওই নারদ অভিষেক ব্যানার্জি আর কি তার ঢেকি চার্টার্ড ফ্লাইটে চাপেন, এটা ক্লিয়ার। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তৃণমূলের একাংশের দাবি এখন একদিন আগেও কলকাতা দিল্লির ফ্লাইট টিকিট 10,000 টাকায় পাওয়া যায়, যাতায়াতে 20,000 টাকা। একটু আরাম আয়েশ করে যেতে চাইলে বিজনেস ক্লাসে যাওয়া আসার খরচ 70 থেকে 90,000 টাকা, তার জায়গায় 35 লক্ষ। বিশেষত যখন দল কোণঠাসা, এমন তো নয় তাকে প্রত্যন্ত কোনো শহরে দলের জরুরি কাজে যেতে হচ্ছে যেখানে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট নেই। প্রশ্ন উঠছে, কি এমন বাধ্যবাধকতা রয়েছে অভিষেকের যার জন্য তাকে চার্টার্ড বিমান ভাড়া করে ঘুরতে হবে? তিনি তো সাধারণ যাত্রী বিমানেই যান, সম্ভবত বিজনেস বা ফার্স্ট ক্লাসে। তখন তো বিমান ভাড়া করেন না। যে বিমানটি ভাড়ায় নিয়ে অভিষেক যাতায়াত করছেন, বিশ্ববাজারে সেটি অন্যতম বিলাসবহুল বিজনেস জেট। 2 পাইলট ছাড়াও বিমানে সেবক সেবিকারা থাকেন। শুক্রবার রাতে অভিষেক কলকাতায় নামার আগেই বিমানবন্দরে বিক্ষোভ দেখাতে হাজির হয় বিজেপির কয়েকজন সমর্থক। তাদের সঙ্গে ছিল ডিমো। ওই সময় তৃণমূলের কিছু সমর্থকও জড়ো হন। বিমানবন্দরের টার্মিনালের সামনে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। অশান্তি চলাকালীন অভিষেক কলকাতায় নেমে বিমানবন্দর থেকে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যান। শেষ পর্যন্ত চার্টার বিমানের এই যাত্রা শুধু কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আটকে নেই, এর সুতো জড়িয়ে রয়েছে তৃণমূলের তহবিলেও, যে তহবিলে রয়েছে কয়েকশো কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, সেই তহবিল থেকেই কি এই খরচ খরচা? বিতর্ক মাথাচাড়া দেওয়ায় স্পষ্টতই চাপ বাড়ল অভিষেকের, যা আবারও দলের অন্দর থেকেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।